বাংলাদেশের রাজনীতিতে বড় টার্নিং পয়েন্ট। পশ্চিমবঙ্গের মসনদে বিজেপি আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম যে দলকে বার্তা দিলেন সেটা আওয়ামী লীগ। গত ৯ই মে ২০২৬ ইতিহাস তৈরি করে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। আর শপথ নেওয়ার সাথে সাথেই তাকে প্রাণ ঢালা অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে শেখ হাসিনা বলেন, শুভেন্দু অধিকারীর এই জয় শুধু বিজেপির নয়, গণতন্ত্রের জয়। তার জনমুখী নেতৃত্ব দুই বাংলার সৌহার্দ্য আরও মজবুত করবে। আর এখানেই আওয়ামী লীগের জন্য বিশাল সুখবর। দীর্ঘদিন পর ভারতের ক্ষমতাসীন দলের এক মুখ্যমন্ত্রীর সাথে সরাসরি সুসম্পর্কের দুয়ার খুলল আওয়ামী লীগের। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দিল্লির সাথে সম্পর্ক স্বাভাবিক করতে এটা হতে পারে আওয়ামী লীগের সবচেয়ে বড় কূটনৈতিক সুযোগ। জিএম কাদেরও বলেছেন, শুভেন্দুর নেতৃত্বে দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যে দূরত্ব তৈরি হয়েছিল, শুভেন্দুর আমলে সেটা ঘুচে যাবে, এমনটাই আশা আওয়ামী লীগের তৃণমূল নেতাদের। নিষিদ্ধ থাকার পরেও আন্তর্জাতিকভাবে আবারও প্রাসঙ্গিক হয়ে উঠছে আওয়ামী লীগ, আর শুভেন্দুর এই জয় সেই ইঙ্গিতই দিচ্ছে। তো বন্ধুরা, শুভেন্দু অধিকারী কি সত্যি আওয়ামী লীগের জন্য আশীর্বাদ হয়ে আসলেন? দুই বাংলার রাজনীতিতে কি নতুন অধ্যায় শুরু হলো? আপনার মতামত কমেন্ট